এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনের একটা ঘটনা। দেহরাদুনে ক্লিমেন্ট টাউন বলে একটা এরিয়া আছে, সেখানকার একটা পুলিশ স্টেশনে একটা ফোন কল আসে সকালবেলায় 8টার সময়। দিনটা ছিল 13 জুন 2023। ফোন কলে এক ভদ্রলোক নিজে যেখানে থাকে সেই এরিয়াটার নাম করে বলে যে তার প্রতিবেশীদের একটা বাড়িতে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ। তাদের দরজার বাইরে গিয়ে দেখা গেছে যে সেখানে বাইরে থেকে তালা বন্ধ, ভেতরে কেউ আছে বা নেই সেটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সেই ঘরটা থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। পুলিশ টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে সেখানকার যে তালা সেটা ভাঙা হয়। ভাঙার পরে যখন ভেতরে যায় দেখে তারা অবাক হয়ে যায়। তারা দেখে যে একটা ছেলে আর তার পাশে একটা মেয়ে, দুজন হাজবেন্ড ওয়াইফ বলেই প্রতিবেশীরা বলে। তারা এটাও বলে যে এই দুজন মাত্র 1 সপ্তাহ আগেই এখানে ভাড়ায় ঘর নিয়ে থাকতে এসেছিল। তো তাদের দুজনকেই কেউ মেরে ফেলেছে, ধারালো কোনো যন্ত্রের আঘাতে তাদেরকে মেরে ফেলা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, কারণ চারিদিকে লাল তরল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সেটা আর লাল নেই। এত পুরনো হয়ে গেছে ব্যাপারটা যে শরীর থেকে লাল তরল বেরোবার পর সেটা একদম কালো হয়ে গেছে শুকিয়ে। আরো একটা অবাক করার মতো ঘটনা, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজন মারা গেছে তাদের মাঝখানে শুয়ে রয়েছে এক সদ্যজাত সন্তান। সে অজ্ঞান হয়ে আছে, কিন্তু তখনও তার নিঃশ্বাস চলছে। পুলিশ টিম তাড়াতাড়ি ওই বাচ্চাটাকে নিয়ে তাকে স্থানীয় যে হসপিটাল সেখানে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার চিকিৎসা করার পরে সে কিন্তু সুস্থ হয়ে ওঠে। পুলিশ যখন ওই ঘরটার বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে, পুলিশ জানতে পারে যে ওই ছেলেটা যে প্রাণ হারিয়েছে তার নাম কাশিফ, তার বয়স 26 বছর। আর পাশে শুয়ে রয়েছে মৃত স্ত্রী আনাম, যার বয়স 22 বছর। মাঝখানে শুয়ে রয়েছে তাদের 2 দিনের সন্তান। বর্তমানে যখন পুলিশ তাকে উদ্ধার করে তখন তার বয়স 7 দিনের থেকেও কম, তাদের সদ্যজাত সন্তান। পুলিশ বডি দুটোকে নিয়ে চলে যায়। আর যার বাড়িতে সে থাকতো তার কাছে তার ফোন নাম্বার, কাশিফের ফোন নাম্বারটা পাওয়া যায়। কল ডিটেল বের করা হয়। সেই নাম্বার থেকে কল করে জানা যায় যে এই ছেলেটার নাম কাশিফ, তার এটা দ্বিতীয় স্ত্রী। তার একজন প্রথম ওয়াইফ আছে, তার নাম নুসরাত। নুসরাতের সাথে এখনো কাশিফের যোগাযোগ রয়েছে, মাঝে মাঝে তারা ফোনে কথাও বলে। নুসরাতের সাথে কথা বলার পরে পুলিশ জানতে পারে যে কাশিফ 1 বছর আগে বিয়ে করেছিল, আর 10 তারিখে শেষ কাশিফের সাথে তার প্রথম স্ত্রী নুসরাতের কথা হয়েছিল। তারপর থেকে আর কথা হয়নি। তারপর থেকে সে 2-1 বার কল করার চেষ্টা করেছিল, কিন্তু ফোনটা সুইচ অফ দেখাচ্ছিল। সেই জন্য সে আর বিশেষ চেষ্টা করেনি, কারণ তার হাজবেন্ড নিজের দ্বিতীয় স্ত্রীর কাছেই বেশি থাকতো। কখনো প্রয়োজন হলে তাকে ফোন করত। সে নিজের শ্বশুর শাশুড়ির সাথে থাকতো, মাঝে মাঝে কাশিফ সেখানে গিয়ে দেখা করে আসতো তার সাথে বা নিজের মা বাবার সাথে। যখন পুলিশ জানতে পারে যে 10 জুন শেষবার সে নিজের প্রথম স্ত্রীর সাথে কথা বলেছিল, কল ডিটেল দেখেও সেটাই বোঝা যায়, তাহলে 10 জুনের পরেই কিন্তু সে মারা গেছে, এটা শিওর হয়ে যায় পুলিশ সিসিটিভি চেক করে। সিসিটিভি চেক করার পরে 10 জুন রাত্রেবেলায় তাদের ওই ভাড়া বাড়ির সামনে একটা কার এসে দাঁড়িয়েছিল। সেই কারটাকেই আবার 12 জুন রাত্রেবেলায় এসে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জুম করে যখন সেই কারটার নম্বর পুলিশ খোঁজে, নম্বরটা পেয়েও যায়। নম্বরটা ছিল আসমদ নামে এক ভদ্রলোকের। তার সঙ্গে পুলিশ এবার কথা বলে, তাকে ডেকে পাঠানো হয়। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ হয় তার। সে কিন্তু একটা কথাই বলে যে এটা অবশ্যই তার গাড়ি, যেটা কাশিফ আর আনামের বাড়ির সামনে দেখা গেছিল। তো সে বলে তার বন্ধু, যার নাম শেহবাজ, সে আনামের দাদা হয়। সে তার কাছে ওই গাড়িটা চেয়েছিল বোনের সাথে দেখা করতে যাওয়ার জন্য। সে নিজের বন্ধুকে গাড়িটা ধার দিয়েছিল। সে এই ব্যাপারে কিছু জানে না। তখন শেহবাজের ফোনের কল ডিটেল বের করা হয়।
পুলিশ তখন দেখে যে শেহবাজের ফোনটা 10 জুন রাত্রেবেলায় সুইচ অফ হয়েছিল, 11 জুন সকালবেলায় সুইচ অন হয়েছিল। সাধারণত আজকাল লোকজনেরা এইভাবে রাত্রেবেলায় সুইচ অফ করে না। অনেক লোক স্বভাবতই প্রত্যেক দিন করে, কিন্তু শেহবাজ ফোন কেনার পরে কখনোই সুইচ অফ করেনি। কিন্তু যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, মানে কাশিফ আর আনাম, তার বোন আর বোনের হাজবেন্ড যেদিন মারা গেছিল, সেদিন রাত্রেবেলায় সে গাড়ি করে তাদের বাড়ির সামনে এসেছিল। আবার তার ফোন সুইচ অফও ছিল, সকালবেলায় সুইচ অন হয়েছিল। এই ব্যাপারগুলো পুলিশের সন্দেহটা বাড়িয়ে দিয়েছিল। পুলিশ তাকে অ্যারেস্ট করে, তার কাছে জিজ্ঞাসাবাদ হয়। কিছুক্ষণ সে কিছুই বলেনি, পরে সে বাধ্য হয় সবটা বলতে। সে বলেছিল যে তার বোন খুব ভালোবাসত সে নিজের বোনকে, বোনের নাম আনাম। কাশিফ তার একজন বন্ধু, তার বাড়িতে মাঝে মাঝেই যেত। তার বোনের সাথে যে তার চোখের আড়ালে একটা সম্পর্ক শুরু হয়েছিল তার প্রিয় বন্ধুর, সেটা সে বোঝেওনি। সব থেকে অসুবিধার যে ব্যাপারটা ছিল সেটা, কাশিফ অলরেডি একজন ম্যারিড লোক ছিল। সে মানে শেহবাজ কখনো ভাবেওনি যে তার একজন বিবাহিত বন্ধু তার বোনের সাথে এইরকম একটা সম্পর্ক করতেও পারে। হঠাৎ করে তার বোন বাড়ি থেকে পালিয়ে গিয়ে 1 বছর আগে কোর্ট ম্যারেজ করেছিল। যেদিন সে কোর্ট ম্যারেজ করেছিল সেই দিনই সে ভেবে নিয়েছিল যে তার বোনকে আর তার বোনের হাজবেন্ডকে, মানে নিজের বন্ধু কাশিফকে, সে কখনো ছেড়ে দেবে না। সে এই ব্যাপারটার বদলা নেবেই। সে মাঝে মাঝেই বোনের সাথে দেখা করতেও আসতো। সে বোনকে আর বোনের বর বা নিজের বন্ধু কাশিফকে কখনো সন্দেহ হতে দেয়নি। ঘটনার দিন সে নিজের বন্ধুর কাছে গাড়ি চেয়ে বোনের বাড়িতে আসে। এক্ষেত্রে সে চাইছিল যাতে পুলিশের সন্দেহটা গিয়ে বন্ধুর উপর পড়ে। কিন্তু পুলিশ যখন তার বন্ধুর কাছে জিজ্ঞাসাবাদ করেছিল, পুলিশ কিন্তু সন্দেহের কোনো কারণ খুঁজে পায়নি। সেই জন্য পুলিশের সন্দেহ হয় শেহবাজের উপরে। তো শেহবাজের কাছে জিজ্ঞাসাবাদের পরে জানা যায় বোনের বাড়িতে এসে সে বোন খাবার দেয়, সে খাবার খায়। তারপরে বোনের কিচেন থেকে নাইফ নিয়ে এসে সেটা নিয়ে অ্যাটাক করে কাশিফের উপর। সে কোনো কথা শোনে না। কাশিফ যখন মারা যায় তারপরে সে নিজের বোনকেও সেই একই রকম ভাবে শেষ করে ফেলে। মাঝখানে শুয়েছিল তাদের 2 দিনের ছোট্ট সন্তান। কিন্তু তার মনে হয়েছিল যে সে যখন মেরে বাইরে থেকে তালা বন্ধ করে চলে যাবে, বাচ্চাটা না খেতে পেয়ে শুকিয়ে নিজেই মারা যাবে। সে বাড়ির এসিটা অন করে দিয়েছিল যাতে গন্ধটা কিছুদিন পর বের হয়। সে সেদিন চলে গেছিল, 12 তারিখে রাত্রিবেলায় সেই গাড়িটা নিয়ে আবার এসেছিল। সে ভেবেছিল তার বোন, বোনের বর আর তাদের ছোট্ট সন্তানের বডিগুলোকে নিয়ে সে কোথাও একটা ফেলে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত সে সুযোগ পায়নি। জুন মাস, গরমকাল, আশেপাশের লোকজন জেগে রয়েছে, আর বডির এমন অবস্থা ছিল যে সে নিয়ে যেতে পারেনি। 12 তারিখেও শেহবাজ আহমদের চাওয়া গাড়ি নিয়ে আবার সেই বোনের বাড়িতে এসে সে বাড়িতে ঢুকে দেখে গেছিল ব্যাপারটা। কিন্তু পুলিশ ধরে ফেলে। অ্যারেস্ট করার পরে ব্যাপারটা জানতে পারে। এখন আমানের দাদা শেহবাজ পুলিশ কাস্টডিতেই রয়েছে, তার বিচার চলছে হাইকোর্টে। ছোট্ট বাচ্চাটা সে এখন একদম সুস্থ। সে কাশিফের বাবা মা মানে নিজের দাদা আর দাদির কাছে রয়েছে।